সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টক মার্কেট বার্তা। আর আমি সন্দীপ আছি আপনাদের সাথে স্টক মার্কেট বার্তার আরও একটি ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি ইম্পর্টেন্ট সুইং স্টক নিয়ে, যেগুলি বর্তমানে 30 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। সুতরাং যদি আপনি একজন সুইং ট্রেডার হন বা কম সময়ের মধ্যে 30 থেকে 40% পর্যন্ত প্রফিট গেইন পেতে চান, তাহলে এই তিনটি স্টক আপনি কনসিডার করতেই পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই তিনটি স্টক কী কী এবং সেগুলির সঠিক বাইং রেঞ্জ কী আছে, আর কোন স্টকে কতটা পরিমাণ প্রফিট পাওয়া যেতে পারে। চলুন সেটাও বিস্তারিত দেখে নেওয়া যাক। তো প্রথম স্টক হলো ইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এটি একটি পিএসইউ কোম্পানি যা বিভিন্ন প্রকার রিনিউয়েবল এনার্জি যেমন সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, হাইড্রো পাওয়ার, ট্রান্সমিশন ইত্যাদির ফাইন্যান্সিং অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে। রিসেন্টলি নভেম্বর মাসে এই স্টকটি মাত্র 30 থেকে 32 টাকার ইস্যু প্রাইসে তার আইপিও নিয়ে এসেছিল। আইপিও লিস্টের পর ইরেডার স্টক কিছুদিন সাইডওয়াইজ ট্রেড হলেও তারপর একটা ভালো মতো পজিটিভ মোমেন্টাম আসে। তারপর আবারও কিছুদিন সাইডওয়াইজ চলার পর এই স্টকে ব্রেকআউট আসে, আর তারপরই একটানা আপার মুভমেন্ট শুরু হয়। ফলে খুব কম সময়ের মধ্যেই 214 টাকার লেভেল টাচ করে ইরেডা, যেটা এখনও পর্যন্ত তার 50 উইক হাই বা অল টাইম হাই আছে। এবং তারপর মার্কেটের যেমন একটা অপোজিট কমন পার্ট হয় প্রফিট বুকিং, সেটা ইরেডাতেও শুরু হয়। হিউজ পরিমাণে এই স্টক প্রফিট বুকিং শুরু হয়, ফলে ইরেডাতে বেশ কয়েকদিন ধরে লোয়ার সার্কিটও দেখা যায়। বাট এনিওয়ে, এই স্টকটি এখন একটা স্টেবল জোন এসে গেছে, যেখানে এই স্টকে বাইং বা সেলিং দুটোর কোনোটাতেই বেশি পরিমাণে ভলিউম দেখা যাচ্ছে না। কিন্তু এখানে একটা পয়েন্ট দেখার বিষয় আছে, আর সেটা হলো আগেরবার যেই লেভেলে এসে ইরেডা রেজিস্ট্যান্স নিয়েছিল এবং যেই রেজিস্ট্যান্স লেভেল থেকেই এই স্টক আগেরবার ব্রেকআউট দিয়ে অল টাইম হাই পৌঁছেছে, বর্তমানে সেই লেভেলেই স্টকটি সাপোর্ট নিয়ে টাইম স্পেন্ড করছে। সো আমরা এটা দেখে অনুমান করতে পারি যে এই স্টকটি এই সাপোর্ট জোন থেকে আর ডাউনসাইড মুভমেন্ট দেওয়ার চান্স না থাকার মতো। অপোজিটে মোস্ট অফ দ্য চান্স আছে ইরেডা আবারও এই সাপোর্ট জোন থেকে আপার মুভমেন্ট দেখাতে পারে এবং অল টাইম হাইকেও ব্রেক করতে পারে। আর এই বেসিসেই আমরা এই স্টকে একটা সুইং ট্রেড নিতে পারি। তবে অবশ্যই এটাও মনে রাখতে হবে যে এটা মার্কেট, আর আপসাইড ডাউনসাইড দুটোই মার্কেটে হতে পারে। তবুও এর সাপোর্ট লেভেল দেখে মনে হয় না এই স্টকটি ডাউনসাইডে যেতে পারে। 99% চান্স আছে এই সাপোর্ট জোন থেকে আবারও পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে ইরেডা, যেটা আমরা লাস্ট দুটো ট্রেডিং সেশনেও লক্ষ্য করেছি। আর যদি এভাবেই এই স্টকটি পজিটিভ মুভমেন্ট দিতে থাকে এবং এর অল টাইম হাই টাচ করে, তাহলেও লাস্ট ট্রেডিং প্রাইসের উপর ভিত্তি করে ইরেডা প্রায় 50 থেকে 55% পর্যন্ত পজিটিভ রিটার্ন আর্ন করে দিতে পারে। মানে বুঝতেই পারছেন, যদি কোনো ব্যক্তি 1 লাখ টাকার সাথে এই সুইং স্টকে ট্রেড নিতে চান, তাহলে তার 50 থেকে 55 হাজার টাকা অবধি প্রফিট হতে পারে। এবং যদি আবারও ইরেডা তার অল টাইম হাইও ব্রেক করে, তাহলে তারপর আবারও এই স্টকে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে, যেটা আমরা আগেও দেখেছি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে স্টকটি ঠিক কতটা পরিমাণ পারফরমেন্স দেয়। এবং আগেরবারের মতোই এবারেও যদি এর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে, তাহলে ইরেডার প্রাইস 300+ ক্রস করতে পারে। বাট আগে হলো সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স মুভমেন্ট ক্যাপচার করা, যেখান থেকে এখনই প্রায় 50 থেকে 55% প্রফিট গেন এক্সপেক্ট করা যাচ্ছে। এটা কোনো বাই সেল কল রেকমেন্ডেশন নয়, যতটুকু চার্ট দেখে অনুমান করা যাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু অবশ্যই এই 50 থেকে 55% প্রফিট 1-2 সপ্তাহে হবে না, তার জন্য আপনাকে একটু পেশেন্স এবং টাইম দিয়ে ওয়েট করতে হবে। আর যেহেতু এটা একটা পিএসইউ স্টক আর সামনে ইলেকশানও আছে, যার রেজাল্ট 4 জুন আসবে, সেহেতু মার্কেট এই কিছুদিন অনেক ভোলাটাইল বা সাইডওয়েজও চলতে পারে। কিন্তু আমরা যদি প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স ভিউ নিয়ে চলি, তাহলে অবশ্যই এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা আর্ন করা যেতে পারে, যা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির চার্ট আমাদেরকে ইঙ্গিত করছে। তো অবশ্যই পিএসইউ স্টক ইরেডাকে আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য ট্র্যাক করতে পারেন। এখন এর কারেন্ট প্রাইস আছে 138 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক 2 নম্বর সুইং স্টকটি। 2 নম্বর সুইং স্টকটি হলো মাঝগাঁও ডক সি বিল্ডার্স। এটিও একটি পিএসইউ স্টক যা 1960 সাল থেকে যুদ্ধজাহাজ, সাবমারিন, কার্গো এবং অফশোর প্ল্যাটফর্ম সহ 801টি জাহাজ নির্মাণ করেছে। মাঝগাঁও ডক সি বিল্ডার্স 2020-তে মার্কেটে লিস্টেড হয়। এবং ইন্টারেস্টিং বিষয় এটা যে সমস্ত ব্যক্তিরা এই আইপিওর অ্যালটমেন্ট পেয়েছেন, তারা যদি আজও প্রথম থেকে এই স্টকটি হোল্ড করে থাকেন, তাহলে তারা কম সময়ের মধ্যেই এই স্টকে 1000%-এরও বেশি পজিটিভ রিটার্নে আছেন। এনিওয়ে, এই স্টকটি মার্কেটে লিস্টেড হওয়ার পর সাইডওয়াইজভাবে ধীরে ধীরে আপার মুভমেন্ট হতে থাকে, তারপর একটা বড় র্যালি হয়, অ্যান্ড দেন প্রফিট বুকিং হওয়ার পর আবারও একটা খুব সুন্দর র্যালি দেয় এবং এখন এই স্টকটি সাইডওয়াইজ ট্রাভেল করছে।
মাঝগাঁও ডক সি বিল্ডার্স যদি এই প্রাইস লেভেল থেকেও ব্রেকআউট দেয় তাহলেও এই স্টকটি 3000 থেকে 3500-এরও বেশি লেভেল খুব দ্রুত টাচ করতে পারে। ইভেন ব্রেকআউট হওয়ার পর যেভাবে এই স্টকটি পজিটিভ মুভমেন্ট দেয় তা দেখে এটা বলা যেতে পারে খুব কম সময়ের মধ্যেই 3500 টাকারও বেশি হাই হতে পারে এই স্টকের প্রাইস। তো এই স্টকটিও আপনি আপনার ওয়াচ লিস্টে রেখে অবশ্যই ট্র্যাক করতে পারেন। যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে এই স্টকটি এখন 200 EMA-তে সাপোর্ট নিয়ে আসে এবং যদি এই প্রাইস পয়েন্ট থেকেও স্টকটি তার অল টাইম হাই পৌঁছয় তাহলেও 31% প্রফিট গেন দিতে পারে মাঝগাঁও ডক সি বিল্ডার্স স্টকটি। বাট এই স্টকটির প্রাইস অ্যাকশন ওয়াইজ 1800 থেকে 1750-এর লেভেলটাও একটা সাপোর্ট লেভেল হিসেবে দেখতে পারেন, কারণ এই লেভেলেও এসে স্টকটি একবার সাপোর্ট নিয়েছিল এবং এখান থেকে অল টাইম হাইয়ের দিকে আপার মুভমেন্ট দিয়েছিল। যাই হোক, এর কারেন্ট প্রাইসও এখন 200 EMA-তে সাপোর্ট নিয়ে আছে। তো এটা আপনার উপর নির্ভর করছে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য 200 EMA-এর সাপোর্টকে বেশি ভ্যালু দেবেন নাকি এই স্টকটির প্রাইস অ্যাকশনকে। তা নিচে কমেন্ট বক্সেও জানাতে পারেন, কারণ প্রফিট দুটো লেভেল থেকেই হবার সম্ভাবনা আছে। আবার বলছি, বর্তমানে এটি কারেন্ট প্রাইস থেকে অল টাইম হাই টাচ করলে 31% প্রফিট ক্যাপচার করা যেতে পারে। তো এটা ছিল দ্বিতীয় সুইং স্টক, যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 1850 থেকে 1900 রেঞ্জে ট্রেড করছে। তো চলুন তৃতীয় স্টকটিকে দেখে নিই। তৃতীয় স্টকটি হলো অ্যাঞ্জেল ওয়ান। আমরা সকলেই জানি যে এই কোম্পানির বিজনেস মডেল, যতদিন মার্কেট ওপেন থাকবে, ট্রেডিং চালু থাকবে, ততদিন ব্রোকারেজ কোম্পানি ছাড়া চলবেই না। আর এই ব্রোকিংয়ের বিজনেসে অ্যাঞ্জেল ওয়ান মার্কেটে লিস্টেড হওয়া স্টকগুলির মধ্যে টপ পজিশনে আছে। এই স্টকটি একদিকে যেমন আগের স্টকের মতোই 200 EMA-তে সাপোর্ট নিয়ে আছে, তেমনই এই স্টকটি অল টাইম হাই থেকেও 31% ডিসকাউন্টে ট্রেড করছে। দেখুন, এই স্টকটিও ইরেডার মতোই প্রথমে ভালো মোমেন্টাম দেয়, তারপর সাইডওয়াইজ চলতে থাকে, তারপর আবার মোমেন্টাম দেয় এবং তখন থেকেই অর্থাৎ 2021-এর এন্ড থেকে 2023-এর এন্ড পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ান একই রেঞ্জের মধ্যে সাইডওয়াইজ ট্রাভেল করতে থাকে। এই স্টকে ব্রেকআউট আসতে বেশ কয়েকটা কোয়ার্টার সময় লেগে গিয়েছিল বটে, কিন্তু ব্রেকআউট হওয়া মাত্রই খুব কম সময়ের মধ্যে একটা লং পজিটিভ র্যালি দেখিয়ে এই স্টকটি 3900 টাকার লেভেলে পৌঁছে যায়, যেটা তার 52 উইক হাই বা অল টাইম হাই, এবং এখন সেই প্রাইস থেকে আবারও একটা ভালো মতো কারেকশানে আসে। দেখুন, অনেকের মনে হতে পারে যে এই স্টকটি এখনও 400-500 পয়েন্ট পর্যন্ত ডিসকাউন্ট আসতে পারে, যেটা মনে হওয়াটাও স্বাভাবিক, কারণ অ্যাঞ্জেল ওয়ান এখনও পর্যন্ত তার আগের বারের রেজিস্ট্যান্স লেভেল যেটা 2000-এর কাছে ছিল সেই লেভেলে সাপোর্ট নেয়নি। বাট আমি এই স্টকটিকেও সিলেক্ট করেছি মাঝগাঁও ডক সি বিল্ডার্সের মতো 200 EMA-এর সাপোর্টের উপর ভিত্তি করে, এবং এই স্টকটি যদি কারেন্ট প্রাইস থেকে তার অল টাইম হাই পৌঁছয় তাহলেও 46% পর্যন্ত প্রফিট গেন করে দিতে পারে। যেহেতু এই স্টকটি এখনও লং টার্ম সাপোর্ট থেকে 400-500 পয়েন্ট উপরে ট্রেড করছে, তাহলে এখানে কীভাবে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন, যদি কোনো ব্যক্তি এই স্টকে 1 লাখ টাকার সাথে সুইং ট্রেড নিতে চান তাহলে এখন তার ক্যাপিটালের 25 থেকে 30% অ্যাড অন করতে পারেন, কারণ যেহেতু স্টকটি 200 EMA-এর সাপোর্টে ট্রেড করছে আর তার সাথেই অলরেডি একটা ভালো কারেকশানের মধ্যেও আছে, আর বাকি ক্যাপিটাল ছোটো ছোটো কারেকশানে বা 100-150 পয়েন্ট ডাউনসাইড হলে অ্যাড অন করতে পারেন। যাই হোক, আবার বলছি, যদি অ্যাঞ্জেল ওয়ান লাস্ট ট্রেডিং প্রাইস থেকেও অল টাইম হাই পৌঁছয় তাহলেও কিন্তু 46% বা 46% প্রফিট গেন হওয়ার সম্ভাবনা আছে এই স্টকে। সো আপনারা অ্যাঞ্জেল ওয়ান স্টকটিও অ্যাজ এ কনসিডার করতে পারেন একটা ভালো সুইং স্টক হিসাবে। আর এখন এর কারেন্ট মার্কেট প্রাইস আছে 2660 টাকা। সো ট্রেডার্স, এই তিনটি স্টকই ছিল আজকের বেস্ট সুইং স্টক। যদি আপনি এই তিনটি স্টকের মধ্যে আমার ফেভারিট স্টক জানতে চান তাহলে জেনে রাখতে পারেন, এর মধ্যে আমার পছন্দ হলো ইরেডা অ্যান্ড অ্যাঞ্জেল ওয়ান। এই দুটো স্টককেই আমি সবথেকে বেশি ট্র্যাক করে থাকি মাঝগাঁও ডক সি বিল্ডার্সের তুলনায়। আর এই তিনটি স্টকের মধ্যে আপনার কোনটা পছন্দের স্টক যেটাকে আপনি বেশি সবসময় ট্র্যাক করে থাকেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো স্টক মার্কেট বার্তা ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভালো ফ্রি ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এর মধ্যে থাকা যে কোনো লিঙ্ক থেকে আপনার ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।